नमस्कार बंधुरा आमी असीमा ভিস্টোরি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন রেসিপি। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, একদম টাটকা বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো, যেভাবে আমরা গ্রামে মশলা দিয়ে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাছগুলো ঢেলে নেব। মাছগুলো দেখুন একদম টাটকা আর বড় বড় সাইজের। মাছগুলোকে বেছে নেব। উপরের খোলাগুলো তুলে নেব। এবার পিঠের ইয়ে নেব ময়লা বের করার জন্য। এই দেখুন চিংড়ি মাছের ময়লা। মাথার ভিতরে একটা ময়লা আছে, বের করে নেব। এই যে বেরিয়ে গেছে, এই ময়লাটা ফেলে দেব। সবগুলো মাছ বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে রেখে দেব। মশলা বেটে নেব। নিয়েছি 1 চামচ জিরে বেটে নেব। জিরে বেটে নেওয়ার পর দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর 1 টুকরো আদা আর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একসাথে বেটে নেব। ধুয়ে নুন মাখিয়ে রাখা মাছের মধ্যে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। ম্যারিনেট করা মাছ দিয়ে দেব। 5 মিনিট কষিয়ে নেব। এতে যে কাঁচা পেঁয়াজ কাঁচা আদা রসুন দেওয়া আছে, কাঁচা গন্ধ চলে যাবে আর মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। চিংড়ি মাছ মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছের বাটিতে যে মশলা লেগেছিল তাতে জল দিয়ে দেব। মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্রাম্য পদ্ধতিতে চিংড়ি মাছের মশলা কাটে ভাত নিয়েছি, ভাত দিয়ে খেয়ে দেখব। বন্ধুরা খেতে দারুণ হয়েছে। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, সবারই ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরের ভিডিওর নোটিফিকেশন পেতে ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।